বিএনপির একনিষ্ঠ এক কর্মী ওবায়দুল ভাই, তিনি মনে মনে একটা ওয়াদা করেছিলেন যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসেন, সরকার গঠন করেন, তাহলে তার একটা কর্মের জন্য একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা বিক্রি করে সে এই টাকা দিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবে। তখন আমার বাসায় গেল, আমাকে বললো, তা আমি বললাম যে আপনার ভ্যান বিক্রি করতে হবে না, উনি অলরেডি ভ্যান বিক্রি করে ফেলছিল। পরে আমি পরবর্তীতে আমি বললাম যে সবাইকে, আমাদের এখানে কালাম ভাইটাই ছিল স্থানীয়, ওনাদেরকে বললাম যে আপনি ভ্যানটা ফিরে আনেন, এই মিষ্টি খাওয়ানোর যে ব্যবস্থা করা লাগে সেটা আমরা সবাই আমাদের নিজ অর্থায়ন থেকে আমরা এটা কী করবো। সেই উদ্যোগেই আমাদের এই ওবায়দুল ভাইয়ের জন্য আজকে সবার মাঝে মিষ্টি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এই তো আমরা এই যে আমাদের যে বিএনপির নির্বাচনের পরে আমাদের এক চাচা মুরব্বী, উনি ওবায়দুল শেখ, হ্যাঁ ওবায়দুল শেখ, উনি ওনার ইচ্ছা ছিল যে নির্বাচনে যদি বিএনপি হয়, তার পরবর্তীতে উনি ওনার নিজের চালানোর যে ভ্যানটা চালিত এইটা বিক্রি করে এর জন্য দলের পক্ষে বা সবাই মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্যে একটা কথাই করছিল মনে মনে। ওইখান থেকে নির্বাচনে বিএনপি জয়লাভ করার পরে উনি সেটা বাস্তবে করাই দেখাইতেছে, সবাইকে মিষ্টি খাওয়াবে, এই আশায় আমরা এখানে সবাই এক জায়গায় জড়ো হয়েছি। ওবায়দুর রহমান জাতীয় সংসদ নির্বাচনের ২৬ সালের ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে মানত করছিল যে যদি তারেক জিয়া পাশ করে, নায়েবা কামাল পাশ করে, তাহলে আমি এটা মিলাদ দিব, আমার এই সম্বল আছে ভ্যান বেচে আমি মিষ্টি খাওয়াবো মানুষকে। এই হিসেবে সে একটা মিলাদ দিছে। আজকে হইল রবিবার দিন আসর বাদ মিলাদ দিছে, এখন সবাই যে মিষ্টি বিতরণ করবে। আমি ভ্যানটা বিক্রি করলাম, আমি বহু আগে থেকে বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, তাই বহুকাল পরে নির্বাচন হয়েছে, খুশির বিষয়। আমি সবার সামনে বলছিলাম যে আল্লাহ যদি বিএনপি ক্ষমতায় যাবার দেয়, তারেক জিয়া ক্ষমতায় যায়, নাই যে ইসব যদি ক্ষমতায় যায়, খালেদা জিয়া যদি ক্ষমতায় যায়, তাহলে আমার তো আর কিছু নাই গাড়িটা ছাড়া। আমি এই গাড়ি পেয়েছি, আমি খুশি মনে মিষ্টি কিনে বড় করে মেলাদ দিয়ে দেবো নালার দোকানের মতো। এখন যাই হোক, শহরের মাঠের কাজ টাজ করতে হবে, না একটা ভাড়া গাড়ি এনে চালাইতে হবে, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া ছিল, আমার মানুষ ছিল যে বিএনপি ক্ষমতায় এলে, তারেক জিয়া যদি ক্ষমতায় আসে, নায়েব ইউসুফ যদি ক্ষমতায় আসে, তাহলে আমি ভ্যান বেচে আমি বড় করে মেলাদ দিয়ে দেবো। আমার এই আল্লাহর কাছে কামনা ছিল, আশা ছিল, এটা পূরণ করছে, তাই আমি গাড়ি বেচে এরকম একটা আয়োজন করছি আর কি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।